হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকে আমরা চলে এলাম ইলেকট্রিক কারেন্টের 5 নম্বর ক্লাসে, যেখানে আমরা অলরেডি কম্বিনেশন পড়বো আজকে, রেজিস্ট্যান্সের কম্বিনেশন। যেমন ক্যাপাসিটরের কম্বিনেশন পড়েছি, সিরিজ, প্যারালাল, প্যারালাল, যাই হোক একই রকম, মানে যেরকম মেথড ইউজ করেছিলাম সেম মেথড ইউজ করবো, এবং খুব ইজি মেথড, যেখানে সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে আমরা ক্যালকুলেট করবো। আর ইম্পর্টেন্স তো আগের ক্লাসে বলেছি যে রেজিস্ট্যান্সের ইম্পর্ট্যান্ট টোটাল সার্কিট সার্কিট ডিজাইনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আমাদের এই সিরিজ এবং প্যারালাল। ওকে, তো আমরা এখানে আজকের ক্লাসে পড়বো কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের কি কম্বিনেশন, দুটো কম্বিনেশন হয়, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, আর একটা হচ্ছে তোমার প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন ফার্স্ট আমরা করব। সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন কি, রেজিস্ট্যান্স কি থাকবে এরকম পরপর, এবং রেজিস্ট্যান্সের এগুলো হচ্ছে সিম্বল, ঢেউখেলা সাইন। এটা ধরো রেজিস্ট্যান্স হচ্ছে R1, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে R2, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে R3। এদেরকে যদি আমরা ইকুইভ্যালেন্ট করি, মানে তিনটা রেজিস্ট্যান্স একসঙ্গে যদি অ্যাড করি, তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে কত, R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে R1 প্লাস হচ্ছে R2 প্লাস R3। ওকে, ক্যাপাসিটর কিন্তু উল্টা হয়। সেটা দেখো, আমরা যদি এখানে একটা ইমাজিনারি ভোল্টেজ সাপ্লাই কনসিডার করে নিই, যে এখানে একটা ভোল্টেজ আছে, যার ভোল্টেজ হচ্ছে V। এখন ভোল্টেজ যদি হয়, ধরো এখানে কারেন্ট ফ্লো হচ্ছে I, এখানে কারেন্ট কি হবে, I হবে, এখানে কারেন্ট কি হবে, I হবে, এখানে কারেন্ট কি হবে, I। সিরিজ কম্বিনেশনে কারেন্ট অলওয়েজ সেম থাকবে, বাট ভোল্টেজ কিন্তু সেম থাকবে না। কারণ দেখো, রেজিস্ট্যান্স যখনই চেঞ্জ হবে, তখন ভোল্টেজ কিন্তু, যে টোটাল রেজিস্ট্যান্স যদি সেম হয়, তাহলে ইকুয়ালি ডিভাইডেড করবে ভোল্টেজটা। বাট যদি রেজিস্ট্যান্স ডিফারেন্ট হয়, তাহলে তাদের মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ হবে রেজিস্ট্যান্সের মধ্যে, ডিফারেন্ট হবে। তার মানে ধরো এখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V1, এখানে ভোল্টেজ আছে V1, এখানে ভোল্টেজ V2, আচ্ছা এটা V2, এটা V3, আমি সেম করে দিচ্ছিলাম, নো সেম হবে। এখন এটা যদি একটা ইকুইভ্যালেন্ট আমরা সার্কিট ধরি, ধরো তিনটে মিলে একটা রেজিস্ট্যান্স হলো, যেটাকে আমরা অলরেডি লিখেছি আর ইকুইভ্যালেন্ট হিসাবে, আর ব্যাটারি সেম আছে, যে পোটেনশিয়াল ডিফারেন্স, এখানেও কত কারেন্ট ফ্লো হবে, আই কারেন্ট ফ্লো হবে, এখানেও কারেন্ট ফ্লো হবে কত, আই। দুটো সার্কিটের মধ্যে দেখো, এটাও ভি, এটাও ভি। এইখানে ভি সমান আমরা কি লিখতে পারি, আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। ওকে, এখানে ভি সমান কি লিখতে পারি, না ভি সমান লিখতে পারি I1 প্লাস, আচ্ছা I1 প্লাস I2 হবে না, V1 হবে, V1 প্লাস হচ্ছে V2 প্লাস হচ্ছে V3। ভি মিন্স কি দেখো, I ইন্টু আর ইকুইভ্যালেন্ট, তাহলে I ইন্টু আর ইকুইভ্যালেন্ট। V1 মিন্স কি, V1 আর R1, তাহলে I কত হবে, ওহমস ল, I ইকুয়াল টু ভি, I ইকুয়াল টু হবে তোমার V বাই R। তার মানে এখানে যে V1 ভোল্টেজ, V সমান IR, তাহলে হচ্ছে I ইন্টু আর মিনস R1, এখানে হবে I ইন্টু R2 V2 জায়গায়, আর V3 জায়গায় R ইন্টু R3। তো দুদিকে I গুলো কমন নিয়ে নেগলেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে এখানে R ইকুইভ্যালেন্ট ইকুয়াল দাঁড়াচ্ছে দেখো R1 প্লাস হচ্ছে R2 প্লাস হচ্ছে R3। ওকে, তাহলে সিরিজ কম্বিনেশন বলা গেল। খুব মাস্ট দুটো আমাদেরকে পয়েন্ট মনে রাখতে হবে, এখানে হচ্ছে কারেন্ট ইজ সেম বাট potential difference, সংক্ষেপে লিখছি PD, is different। ওকে, potential difference কি হবে, ডিফারেন্ট হবে, বাট কারেন্টটা সেম থাকবে। এরপর যদি আমরা প্যারালালে চলে যাই, প্যারালাল কম্বিনেশন নিশ্চয়ই ক্যাপাসিটরে অলরেডি হয়তো তোমরা পড়েছো, হ্যাঁ, বা এই লেভেলটা হচ্ছে একবারে নিচু লেভেল, মাধ্যমিকও হয়তো তোমরা পড়ে থাকতে পারবে। এরকম টাইপটাকে আমরা বলি প্যারালাল। তো সবসময় কিন্তু এই যে আমরা সিম্বল দেখাচ্ছি এরকম হিসাবে নাও থাকে, উপর নিচে নাও থাকতে পারে। প্যারালাল মিন্স হচ্ছে কি, যে ক্যাপাসিটি, যে রেজিস্ট্যান্সের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স গুলো সেম থাকবে, তাদেরকে বলে প্যারালাল। পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে সেম, আগে কি ছিল, পোটেনশিয়াল ডিফারেন্স গুলো ডিফারেন্ট ছিল, আর কারেন্ট গুলো ডিফারেন্ট হবে।
তাহলে এখানে যে পয়েন্টটা থাকবে কারেন্ট ইজ ডিফারেন্ট বাট ভোল্টেজ বা পিডি, ভোল্টেজ না বলে পিডি বলি আমরা, পোটেনশিয়াল ডিফারেন্স ইজ সেম। এই দুটো কন্ডিশন। আগেরটাতে কারেন্ট কি ছিল? সেম ছিল, এখানে কারেন্ট ডিফারেন্ট আছে। এখন সেম এটা যদি আমরা রেজিস্ট্যান্স বলি R1, এখানে রেজিস্ট্যান্স যদি R2 বলা হয়, এটা রেজিস্ট্যান্স R3, আর এখানে একটা জাস্ট ইমাজিনারি ভোল্টেজ সোর্স বা ব্যাটারি অ্যাড করে দেওয়া হয়। তো এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা তিনটে কিনে বলতে পারি যে এরকম একটা আর ইকুইভ্যালেন্ট পেয়েছি এখানে, দিয়ে এখানে ভোল্টেজ দেওয়া আছে সেম ভি। তো এখানে যদি আমরা লিখি, দেখো ভি সমান যদি আই বলি আমরা, তাহলে আই ইকুয়াল টু কত হবে? ভি বাই আর ইকুইভ্যালেন্ট। ওকে, এইখানে আই সমান কি হবে না, এখানে আই সমান হবে I1 প্লাস I2 প্লাস I3। মানে এখানে ধরো কারেন্ট ফ্লো হয়েছে আই, এই জায়গায় ধরো I1 ফ্লো হয়েছে, এখানে I2 ফ্লো হয়েছে, এখানে ফ্লো হয়েছে I3। তাহলে টোটাল কারেন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এটা স্কেলার কোয়ান্টিটি, এই জন্য ডিরেক্টলি অ্যাড হয়ে যাচ্ছে। কোনো আমাদেরকে ভেক্টর মেথড বা অ্যাঙ্গেল কিছু আমাদের দেখার এখানে দরকার নেই। এবং এই যে মেথডটা, এটা পড়বো আমরা কিরচফ কারেন্ট লতে। কোনো একটা ব্রাঞ্চিংয়ে বা কোনো একটা সার্কিটের জাংশন পয়েন্টে, এটা একটা জাংশন পয়েন্ট, ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টু আউটপুট কারেন্ট। এখন দেখো এই আই এর ভ্যালুটা যদি আমরা এখান থেকে লিখি, ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে I1 এর জায়গায় ভি। দেখো এখানে তো পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকবে, কারণ সিম্পল, এখানে পোটেনশিয়াল যদি আমরা ভি বলি, এখানে যদি জিরো বলি, তাহলে এখানেও ভি হবে, এখানে জিরো হবে। তাহলে এটার এগেনস্ট ভি জিরো, এটার এগেনস্ট ভি জিরো, এটার এগেনস্ট ভি জিরো। আর কন্ডাক্টর যেগুলো বা যেগুলো ওয়্যার, সেই ওয়্যারগুলো আমরা যে সার্কিট বানাচ্ছি, ধরো এই যে এরকম ওয়্যার দিয়েছি, এই ওয়্যারগুলোতে ধরে নেবো যে রেজিস্ট্যান্স হচ্ছে জিরো। যদিও আমরা জানি যে একটা পার্টিকুলার ওয়্যারের রেজিস্ট্যান্স একবারে জিরো হয় না, সামথিং কিছু থাকে। কিন্তু আমরা যখন এখানে কোনো ম্যাথমেটিক্যাল করছি বা যখন আমরা সার্কিটে ড্র করছি, তখন তার রেজিস্ট্যান্সটা অবশ্যই আমরা কী ধরবো? জিরো ধরবো। তাহলে ভি ডিভাইডেড বাই R1 আসবে, এটা আসবে ভি ডিভাইডেড বাই R2, এটা আসবে ভি ডিভাইডেড বাই R3। ওকে, তাহলে ভিগুলো কমন নিয়ে কেটে গেলে 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। ক্লিয়ার? তাহলে দেখো যখন আমাদের রেজিস্ট্যান্স গুলো প্যারালাল কম্বিনেশনে থাকছে, তখন কিছু তাদের ইনভার্স করে অ্যাড করে দাও, আর সিরিজে থাকলে কি ডিরেক্ট অ্যাড হয়ে যাবে। এখন এখানে একটা ইজি মেথড আমরা করব, যে দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তাদের কম্বিনেশন কি আসবে? দেখো আর ইকুইভ্যালেন্ট, কারণ অনেক ক্ষেত্রে সার্কিটে আমাদের এটা ইউজ করতে হয় যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব। দেখো R1 R2 আছে, তো এখানে যদি আমরা আর ইকুইভ্যালেন্ট বার করি, তাহলে কি হলো না, এখানে দেখো R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 আসছে। তাহলে এই জায়গাতে আমরা ইউজ করতে পারি মাল্টিপ্লাই ডিভাইডেড বাই এডিশন। ওপরে মাল্টিপ্লাই থাকবে, ডিভাইডেড বাই নিচে থাকবে এডিশন। এটা কিন্তু যখন তিনটে হবে বা চারটে হবে, তার ক্ষেত্রে কিন্তু ভ্যালিড আসবে না, কারণ তার ক্ষেত্রে তোমার যে এলসিএম, সেই এলসিএমটা চেঞ্জ হবে। আর এখানে যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো কিন্তু R1 প্লাস R2 আসবে না। এটা অনলি ফর দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড। আবার যদি ধরো ইন টার্ম থাকে, সবগুলো সেম রেজিস্ট্যান্স, ধরো এটা আছে আর, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সব রেজিস্ট্যান্স গুলো আর আর করে, হ্যাঁ, এটা আর, এটা আর, ও এটা আর, এটাও আছে আর, এটাও আর, সবগুলো প্যারালাল ভাবে কানেক্টেড আছে। এগুলোর যদি আমরা ইকুইভ্যালেন্ট বার করি, তখন ডিভাইডেড বাই এন হবে, মানে আর ডিভাইডেড বাই এন, আর ইকুইভ্যালেন্ট আর বাই এন। এন মানে কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4, মানে 4 হবে, আর বাই 4 হবে। মানে এমনি জেনারেল ফর্মুলা হচ্ছে কি, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আর বাই এন। এটা হচ্ছে নাম্বার অফ রেজিস্ট্যান্স। এই দুটো থেকে আর বাই 2 হয়ে যাবে, তিনটে থাকলে হচ্ছে আর বাই 3, চারটে থাকলে আর বাই 4, এরকম ভাবে এগুলো চেঞ্জ হবে। এরপর আমরা সিম্পল কিছু ম্যাথমেটিক্সে চলে যাই, যেখানে হয়তো আমাদেরকে ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে বা কারেন্ট ক্যালকুলেট করতে হবে, সেরকম টাইপের। তো ফার্স্টের দিকে আমরা কি করব, কতগুলো ইজি আমরা অঙ্ক চুজ করব। তার মধ্যে এখানে দেখাচ্ছি একটা ইজি অঙ্ক আছে, একবার ইজি। ধরো এই একটা রেজিস্ট্যান্স, এটা আছে 3 ওহমস, এখানে ওহমসের এটা চিহ্ন আমরা অলরেডি রেজিস্ট্যান্স নিয়ে ডিটেলস পড়েছি, 6 ওহম। এটা হচ্ছে ধরো একটা ব্যাটারি দিয়েছি, যেটাকে আমরা ভোল্টেজ বলছি 9 ভোল্ট।
তোমাকে ক্যালকুলেট করতে বলেছে নাম্বার 1, ফাইন্ড দ্য কারেন্ট অ্যান্ড PD of both resistance. Find the current and PD মানে potential difference of both resistance. ওকে, তো এখানে যখন আমরা কারেন্ট ক্যালকুলেট করবো, দেখো সিরিজ কম্বিনেশন আছে। সিরিজ কম্বিনেশন মিনস কি কারেন্ট তো সেম থাকবে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে। তো এখানে টোটাল কারেন্ট আমাদেরকে ক্যালকুলেট করতে গেলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 3 আর 6, যেহেতু সিরিজ আছে কত হবে 9 আসবে। তাহলে দেখো এখানে কারেন্ট I ইকুয়াল টু V ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট। ওকে, V ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট, বুঝে গেল ব্যাপারটা। তো V এর ভ্যালু কত 9, R এর ভ্যালু কত না, R এর ভ্যালু হচ্ছে তোমার 9, তার মানে কত আসছে 1 এম্পিয়ার। হ্যাঁ, এখন আমরা ইজি গুলো দিচ্ছি, আস্তে 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 বাড়বে। তাহলে I এর ভ্যালু 1 এম্পিয়ার আসছে নাম্বার 1। PD পোটেনশিয়াল ডিফারেন্স, দেখো পোটেনশিয়াল ডিফারেন্স V সাফিক্স 3 মানে 3 ওহম রেজিস্ট্যান্সে কত আসবে 3 ইনটু মানে রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট 1 মানে হচ্ছে 3 ভোল্ট। আর V সাফিক্স 6 মানে 6 এর ক্ষেত্রে কত আসবে 6 ইনটু 1 সমান হচ্ছে 6 ভোল্ট। ওকে, একবার এই অঙ্ক হলো। নেক্সট অঙ্কে চলে যাই আমরা। নেক্সট অঙ্কের ক্ষেত্রে একটুকু চেঞ্জ করব, যেটা হচ্ছে 360 এ রাখবো, বাট প্যারালাল যদি আমরা করি তার ক্ষেত্রে কি টাইপের আসবে দেখো। প্যারালাল এখানে ধরো 3, এটা হচ্ছে তোমার 3 ওহম, এটা হচ্ছে নিচে এটাকে দিলাম আমরা 6 ওহম, আর এখানে ওই সেম আমরা 9 ভোল্টের একটা ব্যাটারি রেখেছি ভোল্ট। এখানেও সেম একই প্রশ্ন, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো পোটেনশিয়াল ডিফারেন্স এগুলো সেম থাকবে, এটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 9, এটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত 9 ভোল্ট। তোমরা কারেন্ট কি করে বার করবে, দেখো I সাফিক্স 3 মানে 3 ওহমের মধ্যে যে আমরা যে কারেন্ট ক্যালকুলেট করব সেটা থাকবে I মানে V বাই R, তাহলে V বাই V মিন্স হচ্ছে 9। ওকে, 9 তো এইটার দেখো প্যারালাল মানে কি এর মধ্যে পোটেনশিয়াল এর মধ্যে পোটেনশিয়াল সেম হবে, কারণ কি এটা তুমি যদি 9 ধরো এটা 0, তার মানে এখানে 9 এখানে 0, আবার এখানেও 9 এখানে 0, তার ডিফারেন্স কত 9, দুটোতে 9 9। আচ্ছা, তাহলে 9 ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 3 এম্পিয়ার। আর I সাফিক্স 6 মানে 6 ওহমের কত আসবে 9 ডিভাইডেড বাই 6, তার মানে হচ্ছে 3/2 এম্পিয়ার। ওকে, এখান থেকে আমরা দেখো ইজি কারেন্ট ক্যালকুলেট করতে পারছি। পোটেনশিয়াল ডিফারেন্স 9 আসবে, ওটা তার ক্যালকুলেট করতে পারছি না। আচ্ছা, এখানে আরেকটা মেথড আছে, যদি তোমার ব্যাটারি না থাকে, ধরো ব্যাটারি নেই, এই যে হ্যাঁ, তাহলে যদি এইখানে কারেন্ট ক্যালকুলেট করতে বলে কত আসবে না, দুটো অ্যাড করে দিতে হবে। কারণ এই জায়গায় ভালো করে দেখো, এটা যদি I1 হয়, এখানে যদি I2 হয়, এটা যদি I হয়, তাহলে অলওয়েজ I সমান হচ্ছে I1 প্লাস I2 হবে। কারণ কি এই যে ইনপুট হয়েছে কারেন্টটা, সেই কারেন্টে হচ্ছে কি ডিভাইডেড হয়েছে। কারণ এখানে আমরা দেখবো যেটা হচ্ছে তোমার কনজার্ভ থাকে সবসময়, কারেন্ট কনজার্ভ দিয়ে কিরচফ যে কারেন্ট ল, সেখান থেকে ওটা কনজার্ভ ল চলে আসছে। ওকে, তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2, তো দুটোকে অ্যাড করে দিলে আমরা এই কারেন্ট I1 এর ভ্যালুটা পেয়ে যাবো। এখন যদি আমাদেরকে দেখো, আচ্ছা এই সার্কিটটাই বলছি, ধরো I1 প্লাস I1 এর ভ্যালু, আচ্ছা একটু চেঞ্জ করি, কারণ ওটা ওই যে 3/2 আছে তো 1.5 রেশিও। আচ্ছা ওটা থাক না, ওটা তো আসবে তোমার অ্যান্সার। দেখো এখানে আমি এই সার্কিটটা এইগুলো ওকে 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 হ্যাঁ এইটুকু করে দিলাম, ব্যাস। দেখো এরপর এখানে তাহলে আমরা এই কারেন্টটা ইনপুট কারেন্ট পেয়ে গেছি। ধরো এখন এই ভ্যালুটা দেওয়া নেই, মানে I1 I2 এর ভ্যালু দেওয়া নেই, জাস্ট এগুলো মুছে দিলাম। একটা 3 ছিল, একটা 3/2 ছিল, আর এখানে I1 এর ভ্যালুটা দিয়ে দিয়েছে কত আসবে 3 প্লাস 3/2, তার মানে হচ্ছে 6 প্লাস 3/2 9/2। তাহলে এখানে ধরো 9/2 এম্পিয়ার দেওয়া আছে ইনপুট কারেন্ট। এখানে I1 আর I2 আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে। ওকে, এখানে কিন্তু ব্যাটারি নেই। এরকম টাইপের যদি আমার কোনো প্রবলেম থাকে, তার ক্ষেত্রে দেখো আমরা কারেন্ট কিভাবে ক্যালকুলেট করব না, কারেন্ট এখানে ক্যালকুলেট করব। দেখো এইভাবে I1 সমান কি লিখতে পারি না, I1 সমান হচ্ছে তোমার V, ধরো আন্দাজে ধরে নিচ্ছি যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V, তাহলে V ডিভাইডেড বাই R মানে 3। আবার I2, এটা I1 সমান কত আসবে V ডিভাইডেড বাই 6। তাহলে যদি আমরা রেশিও করি I1 is to I2, তার মানে হচ্ছে V ডিভাইডেড বাই 3 is to V ডিভাইডেড বাই 6।
ভিভি তো ক্যান্সেল হবে, তাহলে 1/3 ইজ টু 1/6, তাহলে I1 ইজ টু I2। ব্যাপারটা বুঝে গেল? তার মানে দেখো I1 ইজ টু I2 রেশিও আমরা পাবো কি করে, না যদি রেজিস্ট্যান্স গুলো ইনভার্স করে রেশিও করি। রেশিও ইনভার্স 1/3 1/6। আর এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত হবে, 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আসছে তোমার 2:1 রেশিও। I1 ইজ টু I2 আসছে 2:1। ওকে, তার মধ্যে আমরা কারেন্ট পেয়ে যাবো। দেখো টোটাল তো আমরা জানি, তার মানে এখানে I1 সমান আসবে 2:1 মানে হচ্ছে 2/3 ইন্টু 9/2, এত এম্পিয়ার। তার মানে দেখো 2 ক্যান্সেল, 3 দেখো অ্যান্সার এসেছিল না 3 এম্পিয়ার, I1 সমান 3 এম্পিয়ার বেরিয়ে গেল। আবার I2 সমান কত আসবো, I2 সমান আসবে তোমার 1/3 ইন্টু 9/2, তার মানে হচ্ছে 339, তাহলে হচ্ছে 3/2 এম্পিয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এখানে I2 এবং I1 এর ভ্যালুটা আমরা এই রেশিও টার্মে ক্যালকুলেট করে নিতে পারি। আর যদি দুটো থাকে, তিনটে থাকলে তার ক্ষেত্রে ওই মেথড তুমি ইউজ করতে পারবে না। তিনটে থাকলে তোমাকে রেশিও টার্মে ইউজ করতে হবে। যদি এরকম দুটো থাকে, ভালো করে মন দিয়ে শোনো, যদি দুটো থাকে, একটা ব্রাঞ্চে দুটো প্যারালাল রেজিস্ট্যান্স আছে, তাদের মধ্যে কারেন্ট তোমাকে ব্রাঞ্চিং করতে হবে বা ডিভাইডেড করে কারেন্ট বার করবে, তার মেথড শোনো। I1 সমান অপোজিট রেজিস্ট্যান্স মানে হচ্ছে 6, মানে I1টার মধ্যে 3 তো অপোজিট মানে 6, ডিভাইডেড বাই টোটাল, টোটাল মানে হচ্ছে অ্যাড করে টোটাল, হ্যাঁ এমনি কোনো কম্বিনেশন নয়, 3 + 6 ইনটু টোটাল কারেন্ট 9/2। ওকে, I1 সমান অপোজিট রেজিস্ট্যান্স, অপোজিট মানে দেখো যার কারেন্ট বার করছি তার অপোজিট। 3 ওহমের এগেনস্টে কারেন্ট বার করছি, তাহলে এই 3 এগেনস্টের অপোজিট হচ্ছে 6। ইন ডিটেলস যেটা আমরা ম্যাগনেটিজম করেছি ক্লাস, আমি সেই ম্যাগনেটিজমে যেখানে আমাদের গ্যালভানোমিটার ভোল্টমিটারের প্রবলেম, অ্যামমিটার ভোল্টমিটার কীভাবে কনভার্ট করবে, এই মেথডটা কাজে লাগিয়েছি এবং একবার ইজিভাবে কিন্তু আমাদের এগুলো এসছে, মানে অ্যান্সার এসছে আর কি, ইজি মেথডে। এই মেথডে যদি আমরা মনে রাখি, দেখো I1 সমান 6 ডিভাইডেড বাই 3 + 6, মানে কি অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল, টোটাল মিন্স এডিশনে টোটাল ইন্টু টোটাল কারেন্ট 9/2। এরপর তুমি এখানে দেখো সিম্পলিফাই করো 9/9 ইন্টু হচ্ছে 9/2, 9 9 ক্যান্সেল, দেখো 3 এম্পিয়ার, 3 এম্পিয়ার অ্যান্সার আসছে। যদি I2 বার করি, দেখো I2 মানে অপোজিট মানে 3 হবে, এখন ডিভাইডেড বাই 3 + 9 মানে 9 আসবে ইন্টু 9/2, 9 9 ক্যান্সেল, দেখো 3/2, এটা আসছে answer। দুটো থাকলে, তিনটে বা চারটা থাকলে তার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই রেশিও অনুসারে ক্যালকুলেট করতে হবে। ওকে, আচ্ছা এরকম তিনটে চারটা দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল দেখতে চাই, তাহলে সিম্পল এখানে ধরো 1 2 3 আছে ধরো রেজিস্ট্যান্স, আর ভোল্টেজ কারেন্ট ধরো আছে 10, এই 10কে ডিভাইডেড করব কিভাবে, দেখো এখানে ধরো আছে 1 2 3, মানে এটাকে ধরলাম এদিকের থেকে 3 ওহম ধরলাম, এটাকে 2 ওহম ধরলাম, এটাকে 1 ওহম ধরলাম, প্যারালাল কানেক্টেড আছে। এখানে ধরো 6 এম্পিয়ার কারেন্ট ঢুকছে, তোমাকে এখানে I1, এদিকে ঢুকেছে I2, আর এদিকে ঢুকছে I3, এই I1 I2 I3 ক্যালকুলেট করতে হবে। সেম মেথড ইউজ করো, তুমি দেখো I1 ইজ টু I2 রেশিও মেথড, I3 ইকুয়াল টু আসবে 1/3 ইজ টু 1/2 ইজ টু 1/1। তাহলে এটাকে যদি আমরা 6 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কেটে যাবে সব, তাহলে 2:3:6 রেশিও আসছে তোমার I1 ইজ টু I2 ইজ টু I3 হয়ে গেল। এরপর দেখো I1 এর ভ্যালু কি হবে, না I1 ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই, যেহেতু 2 আছে 3 আর হচ্ছে 5 11 ইন্টু কত 6, আচ্ছা তাহলে 12 ধরলে বেটার হতো নাকি। আচ্ছা যাই হোক, হ্যাঁ 12 ধরে নিই, যেহেতু আমরা এখন শিখছি 12 এম্পিয়ার, তার মানে ইন্টু 12, আচ্ছা 12 হলেও হচ্ছে না, না 11, আচ্ছা 11 ধরো 11 এম্পিয়ার আছে, তাহলে এটা হচ্ছে 11, তাহলে 11 11 ক্যান্সেল, কত আসছে 2 এম্পিয়ার। একই রকম ভাবে যদি আমরা I2 বার করি তাহলে হচ্ছে I2 হবে 3 ডিভাইডেড বাই 11 ইন্টু 11 সমান হচ্ছে 11 11 ক্যান্সেল, 3 এম্পিয়ার। ওকে, এরপর যদি আমরা একটু জটিল সার্কিটের দিকে এগোই, তার ক্ষেত্রে দেখো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা জটিলের দিকে যাব। ধরো এরকম কোনো রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, তারপর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, এটা একটা রেজিস্ট্যান্স, আমি জাস্ট এটাকে 2 ওহম বলছি, এটাকে 3 বলছি,
এটাকে 4 ওহম বলছি। ওকে, 2, 3 আর 4, আর এটাকে 2 ওহমস বলছি। আচ্ছা, 2 বলে না বলে 1 বলছি, কারণ সবগুলো আলাদা করি। 1 ওহমস বলছি। এরপর ধরো এখানে সেম একটা ব্যাটারি আছে, যেটাকে আমরা ব্যাটারিটাকে বলছি যে 12 ভোল্ট। এর অ্যান্সার হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স অফ ইচ রেজিস্ট্যান্স। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার ফাইন্ড দ্য কারেন্ট and PD of each resistance. Find the current and PD of each resistance. তো এট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এখানে, হ্যাঁ, এখানে যে সিরিজ আর প্যারালাল, এটা একটা মনে রাখার, যেমন প্যারালাল ক্ষেত্রে এটা যেমন নিজে বুঝতে পারছো, তিনটে প্যারালাল আছে কারণ পরপর কানেক্টেড আছে, আর তার সঙ্গে এটা সিরিজ আছে। ওকে, তাছাড়া যখন জটিল আসছে তার ক্ষেত্রে আর একটা মেথড আমি বলছি। দেখো, তাহলে আমাদের এট ফার্স্ট কি কাজ করতে হবে, দেখো এই তিনটেকে আগে কানেক্টেড করে নাও। কি কম্বিনেশন? প্যারালাল কম্বিনেশন। মানে হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 1/4। ওকে, তাহলে এদের যদি আমরা এলসিএম করি তাহলে এলসিএম আসবে 4, 3, 2 মানে হচ্ছে 12 আসবে। তাহলে হচ্ছে 12 মানে 6, এটা 6 হলো, প্লাস হচ্ছে 3 মানে 4 হলো, এটা 3 আসছে। ওকে, তাহলে হচ্ছে 6, 4, 13/12। এটা কি না, এটা আর 1/r আসবে এই তিনটে। এবং যখন আমরা রিভার্স করব তখন r ইকুয়াল টু আসবে 12/13। তাহলে এর ইকুইভ্যালেন্ট যদি আমরা সার্কিট এখানে ড্র করি, এটা হচ্ছে তোমার 1 রেজিস্ট্যান্স, আর এর ইকুইভ্যালেন্ট আসছে 12/13, আর এটা তো 12 ভোল্ট থাকবে এখানে, এটা হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, তাহলে দুটো একবার সিরিজ আছে, তাহলে সিরিজের ক্ষেত্রে অ্যাড করো, প্লাস 1 করো, মানে 12/13 প্লাস 1, তার মানে হচ্ছে 13 আর 12 হচ্ছে তোমার 25/13 আসছে। ওকে, 25/13 মানে এটার ইকুইভ্যালেন্ট এরকম চলে আসছে। একটা রেজিস্ট্যান্স হয়ে গেল ইকুইভ্যালেন্ট। এখানে 12 ভোল্ট আমরা ব্যাটারি কানেক্টেড করছি, এটা হচ্ছে তোমার কত যেন 25/13, এটা হচ্ছে 12 ভোল্ট। এবার তো কারেন্ট পাবো আমরা, তাহলে টোটাল কারেন্ট I ইকুয়াল টু আসবে 12 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই 13, তাহলে হচ্ছে 13 ইন্টু 12 ডিভাইডেড বাই 25 এম্পিয়ার টোটাল কারেন্ট। তাহলে টোটাল কারেন্ট দেখো এই 1 এর মধ্যে ফ্লো হবে, তাহলে I সাফিক্স 1 ইকুয়াল টু ওই কারেন্টে আসছে, আর ভোল্টেজ কত হবে 1 মাল্টিপ্লাই হবে, মানে এই ভোল্টেজটা আসছে। তার মানে এখানে আমরা I সাফিক্স 1 ইকুয়াল টু আসবে 13 মাল্টিপ্লাই করছি না, ডিভাইডেড বাই 25 এম্পিয়ার, আর I V সাফিক্স, এটা আছে I সাফিক্স 1, V সাফিক্স 1 ও কত আসবে 13 12 ডিভাইডেড বাই 25 ভোল্ট আসবে। এরপর যদি 2 আর 3 দেখি, তার ক্ষেত্রে দেখো 2 আর 3, এখানে দেখো 2, 3 আর 4 আছে। তো আমরা তো এর পোটেনশিয়াল জানি না, বা পোটেনশিয়াল দেখো এটা শুনে কি করতে হবে, ধরো এই পোটেনশিয়াল আমি ভি পেয়েছি, তাহলে 12 এর সঙ্গে এটা সাবস্ট্রাকশন করলে পোটেনশিয়াল পাবো, এবং সবগুলোরই সেম পোটেনশিয়াল থাকবে। বাট এটা রেশিও মেথডে বললাম, দেখো এখানে তো ইনপুট কারেন্ট আমরা পেয়েছি, তাহলে ইনপুট কারেন্ট পেলে আমরা তো কারেন্টগুলো ক্যালকুলেট করে নিতে পারবো। তা কারেন্ট যদি ক্যালকুলেট করে নিই, তার থেকে যদি রেজিস্ট্যান্স মাল্টিপ্লাই করি পোটেনশিয়াল পাবো, তো দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। তো রেশিও মেথডে চলে যাও, ধরো এইটাকে আমরা বলছি I1, এটাকে বলছি I2, এটাকে বলছি I3। তার মানে হচ্ছে তোমার I1 is to I2 is to I3 সমান কত আসবে 1/2 is to 1/3 is to 1/4। তাহলে এখানে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, যেগুলো একটা সিম্পল রেশিওতে আসবে 12 দ্বারা, তার মানে হচ্ছে 6:4:3। হলো, তার মানে I1 এর ভ্যালু কত আসবে, I1 6 ডিভাইডেড বাই 13 ইনটু এই যে 6, আর এগুলো হচ্ছে টোটাল 10 আর 3 মানে 13 ইনটু টোটাল কারেন্ট কত যেন, এটা হচ্ছে 13 ইনটু 12 ডিভাইডেড বাই 25 এম্পিয়ার। 13 ক্যান্সেল, তাহলে হচ্ছে 6 ইনটু 12 ডিভাইডেড বাই 25 এম্পিয়ার, এটা হচ্ছে I1 এর ভ্যালু। সেম একই রকম ভাবে I2 পাবো কত,
I2 পাবো 4 ডিভাইডেড বাই 13 ইন্টু হচ্ছে 13 ইন্টু 12 ডিভাইডেড বাই 25, এখানেও 13 13 ক্যান্সেল, তাহলে 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 25 এম্পিয়ার। আর সিমিলারলি I3 সমান পাবো আমরা কত যেন, I3 পাবো তাহলে 4 ছিল তো এটা, তাহলে 3 হবে, 3 ইন্টু 12 ডিভাইডেড বাই 25 এম্পিয়ার। ক্লিয়ার? ভোল্টেজ কি হবে, এটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দিলে এটা ভোল্টেজ পাবো, মানে 12 ইন্টু 12 আসবে, এটার সঙ্গে 3 I2 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করে 3 পাবো ভোল্টেজ, এটা ভোল্টেজ পাবো। ওকে, হয়ে গেল। এরপর যদি আমরা আবার একটু জটিলে চলে যাই, দেখো সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, এটা এখনো মোটামুটি আর দুটো ক্লাস মনে হয় লাগবে, অনেক আছে অনেক। ধরো এখানে আর একটা করে দিই, আচ্ছা আমি সবগুলো আর করেই করছি, হ্যাঁ, আর আর এটা আর এটা, ওকে। এবার বলেছে এই পয়েন্টটাই নেই, এ একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি, এবার ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে বলে, হ্যাঁ, এটার কাজ হচ্ছে ফাইন্ড দা ভ্যালেন্ট, find the equivalent resistance between A and B point. Find the equivalent resistance between A and B point. এই পয়েন্ট হচ্ছে B। তো এই জায়গাতে দেখো আমরা যদি ভোল্টেজ মেথড ইউজ করি সবচেয়ে ইজি হয়। তো ভোল্টেজ মানে তুমি সিম্পল এটাকে ধরে নাও যে এটাকে আমরা ধরলাম ভি ভোল্টেজ আর বিটাকে ধরলাম জিরো ভোল্টেজ, ওকে। তাহলে জিরো আর ভি, এখন এই ভি থেকে তুমি স্টার্ট করবে, যদি কোনো ওয়্যার হয় তার ভোল্টেজ সবসময় সেম থাকবে, তাহলে ভি 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 ভি, এইখানেও ভি হলো, এইখানে চলে যাও ভি থাকবে না, এখানে আলাদা হবে সেম, মানে এটাকে কি ধরবো, এই পয়েন্টটাকে ধরো ভি জায়গায় এক্স ধরে নাও, তারপর আবার জিরো। একই রকম এখান থেকে একটা দেখো, এটাও আর এটাও আর, যদি দুটো রেজিস্ট্যান্স সেম হয়, মানে দুটো রেজিস্ট্যান্স যদি সেম হয় তার মানে এই যতটা পোটেনশিয়াল ড্রপ করবে ও সেম পোটেনশিয়াল ড্রপ করবে, কারণ কারেন্ট সেম যাবে, এবং তার ক্ষেত্রে অবশ্য করসপন্ডিং ওই পয়েন্টগুলো দেখতে হবে, বাকি পয়েন্টগুলো। তাহলে এখানে কেন দেখো, এটা দেখো এখান থেকে যদি যায় এ ওয়েতে, আমাদের এই যে ওয়ে আছে, এই যে পথ আছে 1 2 রেজিস্ট্যান্স বিতে পৌঁছে গেলাম, যদি এ ওয়েতে যায় দেখো 1 2 এটা দিয়ে তার দিয়ে বিতে পৌঁছে গেলাম, ওকে। এখানে যদি যায় দেখো তার 1 2 এখানে পৌঁছে গেলাম, এই জন্য এই পয়েন্টটা যেটা, এই পয়েন্টটাও এক্স হচ্ছে, কারণ কি সব ওয়েগুলোতে দুটো করে রেজিস্ট্যান্স আছে, তাহলে এই পয়েন্টটাও এক্স, এই পয়েন্টটাও এক্স, আর কোনো পয়েন্ট, হ্যাঁ, আবার এই যে এটা যেটা পয়েন্ট এটাও এক্স, আর এই যে পয়েন্টটা এটা যদি জিরো হয় এটা জিরো পয়েন্ট, তাহলে দেখো তিনটে আমরা পয়েন্ট পেয়েছি, এই তিনটে পয়েন্টকে পরপর আমরা লিখবো ভি, এখানে এক্স জিরো, এরপর ভি এক্স এর মধ্যে কতগুলো রেজিস্ট্যান্স আছে তুমি ক্যালকুলেট করো। দেখো ভি এক্স ওয়ান, ভি এক্স টু, এখানে একটা ভি এক্স থ্রি, ভি এক্স ফোর, তাহলে এখান থেকে 4 রেজিস্ট্যান্স তুমি দাও, ফোর হয়ে গেছে, ওকে, এটা 4 রেজিস্ট্যান্স হল। এরপর এক্স মানে কি, সবার পোটেনশিয়াল গুলো কি, এখানে পোটেনশিয়াল গুলো সেম, তারা কি কানেক্টেড আছে, দেখো ওই এক্স পয়েন্ট গুলো কানেক্টেড আছে কি, ভালো করে দেখো, এক্স এর সঙ্গে এক্স কানেক্টেড নেই, কারণ পোটেনশিয়াল সেম আছে বাট কানেক্টেড নেই। এরপর বাকিগুলো জিরোর সঙ্গে দেখো, জিরোর সঙ্গে সেম, জিরোর সঙ্গে এটা 1 আর এটা 2 3 4, এটাও 4 আছে, তাহলে এখান থেকে এটা হচ্ছে 1 2 3 4। এরপর দেখো টার্মিনাল গুলো দেখো, এই যে জিরোর থেকে যেটা এক্স আছে সেটা মিডিল এক্স এর সঙ্গে কানেক্টেড আছে, তাহলে এটাকে আমরা কি কানেক্টেড করে দিলাম, এটা কানেক্টেড করে দিলাম, এটা কানেক্টেড করে, এটা কানেক্টেড করে ডট হয়ে গেল।
সবগুলোই এক্স পয়েন্ট, কারণ এক্স এক্স তো কানেক্টেড নেই, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। তাহলে দেখো এটা কি আসছে, এই দুটো সিরিজ আসছে, সিরিজ সিরিজ তারপর প্যারালাল আসছে। তো যদি আর হয়, এগুলো সব আর, তাহলে আর আর সিরিজ কি হবে, 2r। তাহলে 2r আলে, তাহলে 4 2r আসছে প্যারালালে, মানে এরকম আসছে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা হচ্ছে 2r, সবগুলো 2r করে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসবে, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2r ডিভাইডেড বাই 4, ওই যে একটু আগে যেটা ফর্মুলা বললাম, যদি সেম হয়, সেম রেজিস্ট্যান্স যত টাইমস আসবে 1 2 3 4 5 টাইমস, এখানে 4 টাইমস আছে, তাহলে r ডিভাইডেড বাই হবে n। তো এখানে r এর ভ্যালু আছে 2r, তাহলে 2r বাই 4 মানে r বাই 2 অ্যান্সার আসছে। আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে r বাই 2, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। মানে যখন এরকম টাইপের সার্কিট আসবে তখন তোমাকে এভাবে এগোতে হবে, বুঝেছি, বুঝে গেল। এবার যদি আর একটু জটিলে যাই আমরা, তার ক্ষেত্রে দেখো কিরকম আসবে পিকচারটা। আমি সবগুলোকে 2 করে ধরছি, বা আর করে ধরতে পারি, যেটা খুশি করো, আর করে ধরো, অন্য কিছু থাকতে পারে, অসুবিধা নেই। পয়েন্ট আছে এবি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, সেম। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ডিসটেন্স বিটুইন এ এন্ড বি পয়েন্ট। ওকে, এখানে দেখো এটা কি মেথড ইউজ করব, যে কোনো একটা টার্মিনাল থেকে, হয় এ টার্মিনাল নাহলে বি টার্মিনাল, আমরা কি করব, হাঁটতে শুরু করব। মানে ধরে নাও কারেন্ট ছুটছে, এ পয়েন্ট টার্মিনাল থেকে কারেন্ট আসছে, দিয়ে এখানে একটা জাংশন পেয়েছি, এই জাংশনে তার তিনটে ওয়ে, একটা এ ওয়ে, একটা এ ওয়ে, একটা এ ওয়ে, তিনটে ওয়ে ডিভাইডেড হবে। যখনই তিনটে ওয়ে ডিভাইডেড হবে, বা চারটা ওয়েভ, বা পাঁচটা ওয়েভ, বা দুটো ওয়ে যখন ডিভাইডেড হবে, বা যে কোনো জাংশন পাবো, তখন তাকে আমরা অবশ্যই সিরিজ কোনো সময় কনসিডার করতে পারবো না, প্যারালাল আসবে। সিরিজ এমনি মানে কোনো টাইমে তাদেরকে আমরা কিন্তু সিরিজ বলতে পারবো না, ক্লিয়ার। বা এরকম তুমি সিম্পল ভাবো না, তুমি হাঁটছো এখানে, যখন এখানে তিনটে রাস্তা দেখতে পাবে, তোমায় কি করতে হবে, কাউকে জিজ্ঞেস করতে হবে, যাই তো, তাহলে বি পর্যন্ত যাওয়ার, ধরো বি একটা অন্য টাউন, বি পর্যন্ত যাওয়ার জন্য কটা রাস্তা, তোমাকে বলবে এটা চলে যাও, সোজা পাবে, এটা চলে যাও, একটু বাঁকা পাবে, এটা বাঁকা পাবে, এরকম। তো যেখানে ওইরকম আমাদেরকে কাউকে জিজ্ঞেস করতে হবে, সেখানে জানবো যে এখানে প্যারালাল হওয়ার পসিবিলিটি, প্যারালাল হওয়ার যে পসিবিলিটি, যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। ওকে, ব্যাস, তাহলে এটা এবার এখান থেকে তিনটে ওয়ে হয়ে গেলো, আমি ধরো এদিকে ছুটতে শুরু করেছি। তো এইখানে যখন যাবো, দেখো এই দুটো রেজিস্ট্যান্স কি কোনো জায়গায় আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে যে বি পর্যন্ত পৌঁছানো কি রাস্তা, না, তাহলে এই দুটো কিন্তু সিরিজ হবে, সেম কারেন্ট ফ্লো হচ্ছে, দেখো এখানে সেম কারেন্ট ফ্লো হলে সিরিজ আসবে। তাহলে এই দুটোকে কি করবো, আমি একসঙ্গে অ্যাড করে নিতে পারবো। ওকে, বাকি কাজ পরে, মানে এই রকম সার্কিটের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ বাই স্টেপ তোমাকে যেতে হবে, তাছাড়া কিন্তু এগুলো এই টাইপের যে প্রবলেম, সেই প্রবলেম কিন্তু আমরা সলভ করতে পারবো না। তাহলে এখানে যদি স্টেপ বাই স্টেপ যায়, নেক্সট স্টেপ যেটা আমাদের আসছে, সেই নেক্সট স্টেপটা আসছে কত, এখানে যে পিকচার আসছে, ডট 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 একটা থাকলো, ডট ডট, আমি আর রেজিস্ট্যান্সের ভ্যালু লিখবো না, এই জায়গায় মিলে দুটো একটা হয়ে গেল। আর এটা হচ্ছে তোমার আছে এখানে, এটা তো আছে অলরেডি, এটা আর আর, তার মানে সিরিজ মানে 2r হয়ে গেল। এরপর ভালো করে দেখো, এই যে 2r আর এই r, এই দুটো কি আছে, প্যারালাল আছে। কি করে বুঝলাম, দেখো 2r এর একটা টার্মিনাল আর r এর একটা টার্মিনাল একসঙ্গে কানেক্টেড আছে, এনাদার যে টার্মিনাল, 2r এর এনাদার টার্মিনাল, r এর এনাদার টার্মিনাল আবার এর সঙ্গে কানেক্টেড আছে, তাহলে প্যারালাল আছে। যে কোনো দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, যেরকম রেজিস্ট্যান্স থাকুক না কেন, যখন ওয়ান এন্ড, যে এন্ড পয়েন্টগুলো একসঙ্গে কানেক্টেড আছে, এনাদার এন্ড পয়েন্টগুলো একসঙ্গে কানেক্টেড আছে, তখন সেটা প্যারালাল আছে। তাহলে এই দুটো প্যারালাল, এই দুটো যদি প্যারালাল করে দিই আমরা, তাহলে 1/r মানে মাল্টিপ্লাই ডিভাইডেড বাই এডিশন, মানে r ইন্টু 2r, যে দুটোর জন্য ডিভাইডেড বাই 3r, তাহলে এখানে r আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2r/3 অ্যান্সার আসছে। তাহলে 2r/3 কিরকম ভাবে আসছে, দেখো এই যে নেক্সট পিকচারটা, এটা হয়ে গেল, এটা তো ডট 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 থাকছে না, হচ্ছে এই দুটো মিলে একটা হয়ে গেল, মানে এটাকে আমরা একটা করে দিলাম, এটা, আর তার সঙ্গে এটা থাকছে।
তাহলে এটা হয়ে গেল 2r/3, এটা তো আর আছে, এটাও আর আছে। সেম আবার দেখো এই যে দুটো দেখো এখানে তো সেম কারেন্ট ফ্লো হচ্ছে, এই যে 2r/3 আর আর, তার মানে সিরিজ, তাহলে এর সঙ্গে আবার আর অ্যাড হচ্ছে, তার মানে 3 হচ্ছে 5r/3, তার মানে এর যে নেক্সট পিকচার আসছে, এইটা একটা থাকছে, এইটা একটা থাকছে, এটা একটা আর এই দুটো মিলে একটা হয়ে যাচ্ছে, তার ভ্যালুটা আসছে কত 5r/3, এটা তো আর আছে, এটা আর আছে, এটা আর আছে, হয়ে গেল। এরপর এখান থেকে যে পিকচার আসবে তোমার এটা দেখো, এই দুটো আবার প্যারালাল হয়ে গেল, দেখো এটার ওয়ান টার্মিনাল, এটার ওয়ান টার্মিনাল, অ্যানাদার টার্মিনাল কানেক্টেড আছে, তাহলে এটা যদি প্যারালাল করি আমরা, তাহলে 1 ডিভাইডেড বাই আর প্লাস, আচ্ছা মাল্টিপ্লাই বাই ডিভাইডেড বাই এডিশন করে দাও, মাল্টিপ্লাই ডিভাইডেড মানে হচ্ছে 5r/3 ইন্টু আর ডিভাইডেড বাই 5r/3 প্লাস আর, তার মানে এখানে ভ্যালু আসছে, একটা আর তো কেটে যাবে, তাহলে 5r/3 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 3 5 8r/3, 3 3 ক্যান্সেল, তাহলে 5r/, আর তো কেটেই যাচ্ছে একটা, 5r/8, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স, এটা আর, এটা আর, এটা 5r/8, ওকে। এরপর দেখো এই পয়েন্টটা তো টার্মিনাল কত এ, এই টার্মিনাল বি, টোটাল কি আসবে, সিরিজ আসবে, টোটাল সিরিজ করতে এটা ঠিকঠাক আছে তো, দেখে নাও, সেম, ওকে, 3 3 ক্যান্সেল আউট, 5 3 8, ওকে। নাহলে ক্যালকুলেশন ভুল হলে তোমরা কমেন্ট করতে ছাড়বে না, ওকে। তাহলে এখানে দেখো আর 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 সিরিজ আছে, তার মানে সবগুলো অ্যাড হবে, আর প্লাস আর একবারে 2r করে দিই, আর ওর সঙ্গে অ্যাড হবে এটা, তাহলে 2r প্লাস হচ্ছে 5r/8, তার মানে 16r প্লাস হচ্ছে 5r ডিভাইডেড বাই 8, তার মানে হচ্ছে 20r/8, দিস ইজ দ্য অ্যান্সার, টোটাল অ্যান্সার, আর ইকুইভ্যালেন্ট, ওকে। তাহলে আর টোটাল ইকুইভ্যালেন্ট দাঁড়াচ্ছে 20r/8, তোমাদের এত জটিল দেবে না, দেখবো অনেক ক্ষেত্রে মিলে যাবে, হ্যাঁ, আমি যেহেতু সব আর আর ধরছি এই জন্য জটিল আসছে, মানে এই অঙ্ক এরকম টাইপের দেবে কিন্তু ভ্যালুগুলো এমন দেবে সেখানে হয়তো ইজি ক্যালকুলেশনটা চলে আসবে, বোঝা গেল। এরপর আবার একটা করি, কোথায় গেল, ওখানে, এখানে দেখা যাক কি টাইপের প্রশ্ন আসছে আমাদের আবার, এখানে আছে দেখো এরকম টাইপের 1 2 3 4 আছে, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, এটা সবগুলোকে আমি সেম আর আর আর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পয়েন্ট, না এখনই শেষ হয়নি, এখনো আছে, এটা একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটাও আর, এটাও আর, এটা ডাইরেক্ট এখানে কানেক্টেড, এটাও আর, একবার এখানে সেম, ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি পয়েন্ট, দেখো এখান থেকে স্টার্ট করেছি ব্রাঞ্চিং, এখানে চলে এসেছি, এটাও ব্রাঞ্চিং, এখন দেখো এই আর আর এই আর, দেখো এইটার একটা টার্মিনাল, এটার একটা টার্মিনাল একসঙ্গে কানেক্টেড আছে, আবার এর অপোজিট টার্মিনাল, মানে এটা ওয়্যার দিয়ে তো, তার মানে একসঙ্গে কানেক্টেড আছে, তাহলে এই দুটো আর কি আসছে, এই দুটো আর আমাদের প্যারালাল কানেক্টেড আসছে, ওকে। তো প্যারালাল কানেক্টেডে এদের আমাদের ভ্যালু কত আসবে, প্যারালাল যেহেতু আর আর আছে তাহলে r/2 আসবে, ওকে, তাহলে ওখানে r/2 করে দেবো, হবে না, ভালো করে লক্ষ্য রাখবে, এই মিডিলে যে ওয়্যারটা চলে এসছে এই দুটো আরকে শর্ট সার্কিট করে দিয়েছে, শর্ট সার্কিট, বা ধরো এর রেজিস্ট্যান্স কত, আমি এখানে দেখাচ্ছি, দেখো এর রেজিস্ট্যান্স হচ্ছে 0, ওয়্যারের রেজিস্ট্যান্স কি বললাম 0, এটা হচ্ছে আর, এটা আর, তো তিনটে প্যারালাল, তিনটে রেজিস্ট্যান্স প্যারালাল, আমার প্যারালাল কম্বিনেশন করো, 1/r equivalent equal to 1/r plus 1/0 plus 1/r, 1/r
প্লাস 1/0 মানে ইনফিনিটিভ প্লাস হচ্ছে 1/r। ইনফিনিটিভের সঙ্গে যাই যোগ করো তাই হবে ইনফিনিটিভ। এটা হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট। তাহলে r ইকুইভ্যালেন্ট সমান কত আসছে 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে 0। এই জন্য এই রেজিস্ট্যান্স যেটা আমি বক্স দিচ্ছি দেখো, এটা টোটাল একটা বিহেভ করবে শর্ট সার্কিট, এর কোনো রেজিস্ট্যান্স থাকবে না। ক্লিয়ার? একদম এসব সার্কিট ভুল করবে না। তাহলে এখানে চলে এলাম আর এটা ক্লিয়ার, তো শর্ট সার্কিট হয়ে গেল। ব্যাস, এবার এই দুটো আর কি প্যারালাল, এটা তো আর এখানে আর দেখেছি, এই দুটো তো আর থাকছেই না, এটা আর এটা আর এটা আর, এই দুটো প্যারালাল কি হবে r/2 হবে। তাহলে নেক্সট আমার পিকচার আসবে কি ডট 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 ডট। রেজিস্ট্যান্স গুলো আঁকতে খুব মজা লাগে, কিন্তু আমি ভালো আঁকছি না, তার কারণ হচ্ছে আমার ভালো লাগে না। এরকম হয়ে গেল, হ্যাঁ, এবি টার্মিনাল। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তিনটে হচ্ছে কি সিরিজ, তাহলে r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত আসবে 2r প্লাস হচ্ছে r/2, তার মানে হচ্ছে 4r প্লাস r/2, দ্যাট মিন্স 5r/2। দিস ইজ দ্য অ্যান্সার টোটাল। ওকে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা তো জাস্ট একটা আমরা সিম্পল ক্লাস করলাম। এরপরে নেক্সট ক্লাস থেকে কম্বিনেশনে আসবে, কম্বিনেশনে আরও দুটো ক্লাস লাগবে খুব, যেগুলো হচ্ছে তারপরে হুইস্টন ব্রিজ আসবে, তারপরে হচ্ছে বিভিন্ন যে আমাদের কিছু শেপ থাকে কিউব শেপ, তাদের বিভিন্ন, যেমন আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে ফেসে ফেসে করেছিলাম, অপোজিট ফেসে সেম ফেসের কর্নার টর্নার যত, সেরকম এনি প্রবলেমগুলো টাইপের আসবে। ওকে, আর আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। ভালো করে পড়াশোনা করে যাও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কমেন্ট তো অবশ্যই করবে, আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যে বেল নোটিফিকেশান আছে সেটা অবশ্যই দেবে রাখবে, যাতে এনি ভিডিও আপলোড করলে তোমরা ইজি নোটিফিকেশানটা পেয়ে যাও। ওকে, থ্যাঙ্কস টু অল।